আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, তো অলরেডি কিন্তু আপনার মেইফের ভিতর আপনার যে মেইফের টোকেনটা আছে সেটা কিন্তু ক্লাইম অ্যাভেলেবল হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনার 7টার সময় লিস্টিং হবে। তো তার আগে কিন্তু আপনার টোকেনটা এখান থেকে ক্লাইম করতে হবে। তো এখানে ক্লাইম করে এক্সচেঞ্জারে কিভাবে সেন্ড করবেন সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখা দেবো, ঠিক আছে। তো প্রথমত এখানে আপনার মেইফাইটা ক্লাইম করার জন্য মেইফাই বটের ভিতরে আসবেন। বটের ভিতরে আসার পর জাস্ট এখানে কি করবেন, আপনার এয়ারড্রপ লেখা জাস্ট এয়ারড্রপে একটা ক্লিক করবেন। সো এয়ারড্রপে ক্লিক করার পর এখানে আপনার কত টোকেন আছে সেটা কিন্তু দেখাবে। জাস্ট এখানে কি করবেন, আপনার যে ক্লাইম টু ওকেএক্স ওয়েব3 যা আছে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। আর এখানে ক্লিক করার পর আপনার ওকেএক্স যে অ্যাপস আছে সেই অ্যাপসটা কিন্তু ওপেন হবে। আর ওপেন হওয়ার আগে কিন্তু আপনি অবশ্যই ভিপিএন কানেক্টেড করতে হবে। তো আপনি একটা ভিপিএন কানেক্টেড করে এখানে জাস্ট ক্লাইম টু ওকেএক্স ওয়েব3 ওয়ালেট এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পর আপনাকে যদি আপনি ওয়ালেটটা কানেক্টেড করে না থাকেন তাহলে অবশ্যই প্রথমত ওয়ালেটটা কানেক্টেড করতে বলবো, কানেক্টেড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি যখন ক্লিক করুন তখন কিন্তু এরকম অপশন আসবে। তো এখানে কিন্তু আপনার কত টোকেন আছে এবং কতটুকু ফি নেবে এবং কতটুকু আপনি পাবেন সেটা কিন্তু এখানে বিস্তারিত দেখাবে। তারপরে স্টোরের নিচে কনফার্ম একটা ক্লিক করুন, ঠিক আছে। সো কনফার্মে ক্লিক করার পর এখানে আপনি প্রথমত আগে দেখবেন যে অ্যাড্রেসটা আপনার ঠিক আছে কিনা। এখানে কিন্তু আপনাকে কনফার্ম করার আগে কিন্তু অ্যাড্রেসটা এখানে শো করবে, ঠিক আছে। অ্যাড্রেসটা দেখে নেবেন, অ্যাড্রেসটা দেখার পর কনফার্ম করবেন। তো কনফার্ম করার পর এখানে কিন্তু আপনার ওয়েট করতে বলবে, ঠিক আছে। সো এখানে আপনার ট্রানজাকশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে যখন আপনার এটা সাকসেসফুল দেখাবে তখন কিন্তু আপনার টোকেনটা কিন্তু ওকেএক্স যে ওয়েব3 ওয়ালেট আছে সেখানে যাবে। তো সেখানে আপনার টোকেনটা অ্যাড করার জন্য প্রথমত আপনাকে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে মেইফাই টোকেনটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার ওকেএক্সের ভিতরে আসার পর কিন্তু এখানে আপনি মেইফাই যে টোকেনটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন না। তো এখানে আপনার টোকেনটা মূলত অ্যাড করতে হবে, ঠিক আছে। তো টোকেনটা অ্যাড করার জন্য প্রথমত কী করবেন, এখানকার যে 3 ডট আছে এখানে আপনি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে, বুঝতে পারছেন। তো এখানে আপনার এ যায় কিন্তু আপনার দেখাবে ক্রিপ্টো অ্যাড বা এরকম কিন্তু লেখা থাকবে। এখন সার্ভার প্রবলেমের জন্য আসতেছে না। তো তখন আপনার জাস্ট এখানে আপনার ক্রিপ্টো অ্যাডের উপর একটা ক্লিক করতে হবে। তো যে এরকম কিন্তু আপনার কাস্টম ক্রিপ্টো লেখা থাকবে, জাস্ট এখানে আপনার যে কাস্টম ক্রিপ্টোর উপর একটা ক্লিক করবেন, ওকে। তো কাস্টম ক্রিপ্টোর উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনার নেটওয়ার্কটা সেট অ্যাড করতে হবে। দেন এখানে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিতে বলবে, ওকে। তো প্রথমে এখানে আসার পর জাস্ট উপরে আপনি এখানে বিটকয়েন লেখা থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার সুইটা বের করবেন, ঠিক আছে। এস যে চার্টটা আছে সেটা কিন্তু সুইটা সিলেক্ট করবেন। সুইটা সিলেক্ট করার পর এখানে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে বলবে। আর এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, জাস্ট এখানে এরকম একটা পোস্ট দিয়ে দেবো। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা কপি হবে। দেন এখান থেকে ব্যাক করবেন। তো এখান থেকে ব্যাক করার পর উপরে এখানে জাস্ট এটা আপনি কী করেন, পেস্ট করে দেবেন, ঠিক আছে। সো এটা আপনি উপরে যাই কন্ট্যাক্ট অ্যাড্রেস যাই এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে এখানে আপনি যে কোনো ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, ওকে। তো ফাঁকা জায়গায় ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু নিচে কনফার্ম অপশন আসবে, জাস্ট কনফার্মটা একটা ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনার যে মেইফাই টোকেনটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনি যদি ক্লাইম করছেন সেই ক্লাইমটা কনফার্ম হওয়ার পর কিন্তু আপনার ওয়েকেক্স ওয়েব2 ওয়ালেট যা আছে সেই ওয়ালেটের ভিতরে দেখাবে। তো তারপর আপনি যে এক্সচেঞ্জ নিতে চান সেই এক্সচেঞ্জের ভিতরে যা ডিপোজিটে যা মেইফাই অ্যাড্রেসটা নিয়ে এসে এখান থেকে আপনি মেইফাইটা সেন্ড করে দেবেন, ঠিক আছে। সেন্ড করে দিলে আপনি কিন্তু এক্সচেঞ্জার চলে যাবে। তো এখন সার্ভার প্রবলেমের জন্য এটা একটু হচ্ছে না, এজন্য আমি কি লাইভে দেখাতে পারতেছি না, ঠিক আছে। সো আমরা যেভাবে বললাম এখানে জাস্ট যে কনফার্ম ক্লিক দিলে এটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে আসবে, ঠিক আছে। সো তারপর যখন আপনার টোকেনটা মেইফাইয়ের ভিতর থেকে ওয়ালেটের ভিতরে আসবে তারপর এক্সচেঞ্জার থেকে মেইফাইয়ের অ্যাড্রেসটা নিয়ে এসে এখানটা সেন্ড করার পর 7টার সময় লিস্টিং হলে আপনি এখানটা সেল করতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো যেভাবে দেখেন এবার আপনার টোকেনটা ক্লাইম করে অ্যাড করেন, ওকে। সো আজকের ভিডিও মূলত পর্যন্ত ছিল, সকলে ফাস্ট করেন।